সাধারণ অঙ্কের জ্ঞান, সাধারণ অঙ্ক, অবজেক্টিভ টাইপ কিভাবে করা যায় এবং এর এমসিকিউ উত্তর দেওয়া থাকে। তোমরা প্রথমের অবজেক্টিভ টাইপ অঙ্কটি নিজের খাতায় ভালোভাবে লিখে তাকে অভ্যস্ত করতে হবে। যেমন 1 নম্বর অঙ্ক, গুণ্য ও গুণক স্থান বদল করলে গুণফল কি হবে? গুণ্য ও গুণক অর্থাৎ গুণ্য ও গুণককে গুণ করলে তার যে মান বার হয়, গুণক এবং গুণ্যর স্থান পরিবর্তন করলেও একই মান বার হবে, অর্থাৎ এর উত্তর হবে একই মান বার হবে। যে কোনো 2 নম্বর প্রশ্নে 0.90 এর সাথে কত যোগ করলে 1 হবে? আমরা এখানে আসবো যে 0.90, এই 0.90 1 থেকে ছোট, 1 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে 0.90 বিয়োগ করলে যে মান পাওয়া যাবে সেটাই 2 নম্বর কোশ্চেনের উত্তর দাঁড়াবে। 3 নম্বর কোশ্চেন, কোন সংখ্যার কোন অঙ্কের স্থানীয় ও প্রকৃত মান একই? এখানে কোন সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান একই হয়, সেটা হলো একক অঙ্কের 1। 4 নম্বর প্রশ্নে আমাদের দেখো, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটি? আমরা 1 0 কোন সংখ্যা নয়, 1 2 হলো একটি মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, অর্থাৎ সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি হলো 4। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4। 5 নম্বর কোশ্চেনে দেখা যাচ্ছে কোন সংখ্যার এককের ঘরের সংখ্যা 0 বা 5 হলে সংখ্যাটি বিভাজ্য হবে এত এত, কত দ্বারা বিভাজিত হবে? বিভাজ্যের নিয়ম অনুযায়ী সকলেই মনে রাখতে হবে যে একক সংখ্যা 0 বা 2 4 6 8 থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত হয় এবং 2 এর গুণিতক দ্বারাও বিভাজিত হয়। কিন্তু সংখ্যাটির একক সংখ্যা যদি 0 কিংবা 5 অর্থাৎ 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজিত হবে, 5 দ্বারা বিভাজিত হবে। 6 নম্বর কোশ্চেন, 3 4 5 যত সংখ্যা দ্বারা তাদের যোগফল কত হবে? এর দ্বারা প্রথম সংখ্যাটি তোমরা দেখো 345, দ্বিতীয় সংখ্যা হবে 354, তৃতীয় সংখ্যা হবে 435, চতুর্থ সংখ্যা হবে 453, তারপরের সংখ্যা হবে 534, তারপরের সংখ্যা হবে 543, অর্থাৎ 6টি সংখ্যা পাওয়া যায়। প্রথমটি এটি যদি এককে, এটি যদি প্রথমে শতকের ঘরে রাখি তাহলে হবে 45, এটি যদি শতকের ঘরে রেখে এটি যদি বদল করা যায় তাহলে হবে 54, দুটি সংখ্যা পাওয়া গেল। একে যদি শতকের ঘরে রাখা যায় তাহলে 335, আর একে শতকের ঘরে রেখে এই দশক এবং একককে বদল করলে 453। 5 কে যদি শতকের ঘরে রাখা যায় তাহলে হবে 534, আবার 4 এবং 3 বদল করলে হবে 543।
এই তিনটি সংখ্যাকে যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে। 7 অর্ধেক ও 1.5 কথাটিকে সংখ্যায় প্রকাশ করলে কি হয়? অর্ধেক অর্থাৎ 1 সম্পূর্ণ হলো 1, একে অর্ধেক করতে গেলে 1/2, 1/2 অর্ধেক সংখ্যা। 1.5 1 পূর্ণাঙ্গ 1/2, তাহলে 1.5 সংখ্যাটি হয়ে যাবে। 8 নম্বর সংখ্যাতে ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? দেখা যাচ্ছে ছবিতে 1টা 2টা 3টা 4টা, তারপরে একটা 5টা, তারপরে একটা 6টা, তারপরে একটা 7টা, তারপরে একটা 8টি। এই ছবিতে 8টি ত্রিভুজ পাওয়া যাবে। 9 নম্বর সংখ্যা 8 5 গুণিত 0 এর গুণফল কত হবে? সব সময় মনে রাখতে হবে যে কোন সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা যায় তবে সংখ্যাটি 0 হয়। 0 দিয়ে গুণ করলে সংখ্যাটি 0 হয়, অর্থাৎ 0 কোন সংখ্যা নয়। তাই 0 দিয়ে গুণ করলে সেই সংখ্যা 0 হয়, ভাগ করলেও সে সংখ্যা 0 হয়, অর্থাৎ এর সংখ্যা 0 হবে। 10 নম্বর 21 28 35 এবং 21 28 35 এবং 42 এরপর কোন সংখ্যা হবে? আমরা এখানে একটা বুদ্ধিমতির প্রশ্ন বা সংখ্যা তোমাকে দেখতে হবে যে এরপর কোন সংখ্যা হবে, এরপর কোন সংখ্যা হবে সেটা তোমাকে দেখাতে হবে। 21 28 35 42, এখানে তোমাকে চিন্তা করতে হবে যে এই সংখ্যাগুলি কোন সংখ্যার গুণিতক। আমরা দেখলাম এই সংখ্যাগুলা কিসের গুণিতক? যদি আমরা দেখি 7 এর গুণিতক 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, তাহলে 7 7 49, সংখ্যাটি হবে 49। এইভাবে তোমাদেরকে সঠিক জ্ঞান অর্জনের জন্য অবজেক্টিভ সাইন অঙ্ক তোমাদেরকে সঠিক শিখতে হবে, তবেই সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে।